সমুদ্রের পানি থেকে তৈরি হয় লবণ, আর এই লবণ চাষ করার জন্য চাষিদের কত পরিমাপ পরিশ্রম করতে হয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো এইটা জানার জন্যই আমি অলরেডি এখন এই মুহূর্তে চলে এসেছি কক্সবাজার। তো এখন আমি এই ভাইয়ের মুখ থেকে কিছু একটু জানবো। ভাই একটু এদিকে আসবেন, একটু এই সাইডে আসেন, একটু কথা বলবো আপনার সঙ্গে, একটু এদিকে আসেন। ভাইজান আপনার নাম কি ভাইজান? নুরুল হাকিম। একটু এদিকে তাকান। আপনার নাম নুরুল হাকিম। জি। আচ্ছা, একটু কষ্ট করে আমার ক্যাপটাকে উল্টায় দেই। তো আপনি এই যে লবণ চাষ করতেছেন, জি, এটা কতদিন ধরে করতেছেন? 5 মাস ধরে। 5 মাস ধরে। আচ্ছা, প্রথমত আমি একটু দেখাই আপনাদেরকে, প্রিয় দর্শক, এটা কিন্তু হচ্ছে ফ্রেশ লবণ। এটা লবণ তো? জি, লবণ। আচ্ছা, তো এই লবণটা কি থেকে উৎপাদন হয়েছে? পানির থেকে। পানি থেকে, জি। সমুদ্রের পানি থেকে। সমুদ্রের পানি। আচ্ছা, সমুদ্রের পানি থেকে এইখানে দেখতেছি আপনারা ক্ষেতের মতো করে বানায় রাখছেন। জি। খেতে যেভাবে হচ্ছে ক্ষেতের ধান চাষ করে, আপনারা এইভাবে ক্ষেতের মতো বর্ডার দিয়ে বানায় রাখছেন। জি, জি, জি। এই যে দর্শক, আমি একটু দেখাই আপনাদেরকে, এই যে দেখেন, এই যে এইখানে পানি থেকে কিন্তু এই যে লবণগুলো হয়েছে, এই লবণগুলো হচ্ছে ওনারা চাষ করছে। তো এটার প্রসেসিংটা কি একটু বলেন, কেমনে কেমনে সমুদ্রের পানি কেমনে আনেন, লবণটা কেমনে বানান, যদি একটু বলতেন। সমুদ্রের পানি একটু ওইদিকে তাকায় বলেন, এইদিকে তাকায় বলেন। মেশিন দিয়ে এখানে আসা, হ্যাঁ, এখানে জমারে তারপর পানি থেকে তৈরি হয়। সমুদ্রের পানি মেশিন দিয়ে এখানে টাইনে নিয়ে আসেন। হ্যাঁ। আচ্ছা, ওই সাইডেই সমুদ্র, আর এই সাইডে আপনাদের হচ্ছে লবণ চাষের জায়গা। লবণ চাষ। আচ্ছা, প্রথম হচ্ছে গিয়ে সমুদ্রের পানিটা আপনারা টাইনে নিয়ে আসেন এইখানে, এখানে আনার পর তারপর কি করা হয়? এখানে জমা রাখবো আচ্ছা, কতদিন পানিটা জমা থাকে? 5 দিন। 5 দিন জমা থাকে। ওই 5 দিন পর ওই পানিটা রোদের কারণে শুকায় যায়, শুকায় শুকায় সেখান থেকে লবণটা তৈরি হয়। তৈরি হয়। এটা স্যার আর কোনো মেডিসিন বা কোনো কিছু ব্যবহার না, করা লাগে না? লাগে না। আচ্ছা, এই লবণটা এখন যেটা দেখতে পারতেছি, এই লবণটার মধ্যে অনেক ধরনের টুকটাক কিছু ময়লা আছে। এই ময়লাটা পরিষ্কার হবে কেমন? এটা তো পানি ময়লা হইলে লবণও ময়লা হবে। পানি আচ্ছা। যদি পরিষ্কার হয় লবণও পরিষ্কার হবে। তার মানে আপনারা পানিটা হচ্ছে পরিষ্কার পানি নিয়ে আসেন জি। মেশিন দিয়ে টেনে। তো এখন এই লবণটার প্রসেসিং কি? এখন এখান থেকে লবণটা কি করা হবে? আমরা যে বাসায় লবণটা খাই, চিকন লবণ বলে, বিট লবণ, মোল্লা সল্ট বলে, তারপর বিভিন্ন লবণ খাই, এটা এত চিকন কেমনে হয়, কি করে? চিকন তো আয়রন হইলে হয় চিকন। না, চিকন চিকন লবণ চিকন লবণ তো এখানে চিকন উঠে নাই। এখানে মোটাটা। মনে করি বৃষ্টি হইলে চিকন উঠে। ও আর আচ্ছা যদি- আচ্ছা, এখন এই লবণটা কি মোটা লবণ? জি, এটা কি মেশিনে গিয়ে পরিষ্কার হবে আবার? পরিষ্কার হবে আবার। এটা কি আপনারা মেশিনে পাঠাবেন? না না, ওখানে পার্টি আছে, ঢাকায় পার্টি আছে। ঢাকায় পার্টি আছে, আপনারা পার্টিতে দিয়ে দিবেন, তারা আবার সেটারে নিয়ে হচ্ছে ওটা প্রসেসিং করে তারপর প্যাকেটজাত করবে, এটা আমরা খাবো। জি। আচ্ছা, তো এই যে আপনারা যে কাজ করতেছেন, আপনাদের মজুরি কত করে পান আপনারা? এটা তো আমার মজুরি না, এটা আমার দরকার। মানে মনের পিছে 130 টাকা করে। কি করতে? 130 টাকা করে। 130 টাকা করে কি একটা? 1 মণ। 1 মুন? হ্যাঁ। 40 কেজি লবণ যদি আপনি এখান থেকে সংগ্রহ কইরা তারপর নিয়ে যান, তাহলে 130 টাকা। আর বাদ বাকি ওই Likey